প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো হান্ডি বিফ রেসিপি। এখন বেশিরভাগ হোটেলেই এই হান্ডি বিফটা খুবই জনপ্রিয় একটা রেসিপি হয়ে উঠেছে। বাসায় কিভাবে সহজ পদ্ধতিতে মাটির হাঁড়িতে হান্ডি বিফ বা মটকা বিফ রেসিপিটা রান্না করবেন, ওই রেসিপিটাই কয়েক রকম টিপস সহ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কথা দিচ্ছি, আমার আজকের এই হান্ডি বিফ রেসিপিটি ফলো করে বাসায় আপনারা নিজের হাতে গ্যাসের চুলায় হান্ডি বিফ তৈরি করলে এর স্বাদ একদম মুখে লেগে থাকবে। হান্ডি বিফ খাওয়ার জন্য আর রেস্টুরেন্টে বা কোনো হোটেলে দৌড়াদৌড়ি করতে হবে না। একদম রেস্টুরেন্টের স্বাদ পেতে আমার আজকের এই রেসিপিটি ফলো করে হান্ডি বিফ তৈরি করার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যায় কিভাবে সহজ পদ্ধতিতে আর কম সময়ে ঝামেলা ছাড়া হান্ডি বিফ রেসিপিটি রান্না করবেন। হান্ডি বিফ তৈরি করার জন্য আমি প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। স্পেশাল মশলাটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি গোটা গরম মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি তেজপাতা, কালো এলাচ, দারুচিনি, জয়ত্রী, জয়ফল, লবঙ্গ, গোটা গোলমরিচ, শুকনো লাল মরিচ, নিয়ে নিয়েছি স্টার মরি, আর নিয়ে নিয়েছি জিরা। এই সবগুলা গোটা গরম মশলা আমি প্রথমে একটা প্যানে টেলে নিয়ে ব্লেন্ড করে হাফ ভাঙা করে নেব। এটাই হচ্ছে হান্ডি বিফের আসল স্পেশাল মশলা। এই মশলাটা দিয়ে আপনারা যে কোনো মাংস রান্না করতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি মশলাগুলোকে টেলে নিয়ে হাফ ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি একটা প্যানে 2 কাপ পরিমাণ তেল ভালো করে গরম করে নেব ধোঁয়া ওঠা পর্যন্ত, কারণ এটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা চুলায় দিলে একটু ফেনা ফেনা হয়, ওই ফেনাটাই দূর করার জন্য আমি তেলটাকে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিচ্ছি। হান্ডি বিফটা সরিষার তেল দিয়ে রান্না করলেই বেশ মজা লাগে। আমি চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে তেলটাকে গরম করে নেব। আর তেলটা গরম হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণে আমি মাংসটাকে ম্যারিনেশন করে নেব। হান্ডি বিফ তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ গরুর মাংস। মশলাগুলো মেখে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। মিক্সিং বোলে আমি প্রথমে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দেব 3 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়া। এরপর দিয়ে দেব 1.5 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দেব 1.5 টেবিল স্পুন পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দেব 1.5 টেবিল স্পুন পরিমাণ আমি যে মশলাটা রোস্ট করে ব্লেন্ড করে নিয়েছি ওই স্পেশাল মশলাটা। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি সবগুলা মশলা হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে একদম ভালো করে মেখে নরম করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মশলাগুলো আমাদের মাখা হয়ে গেছে। একদম নরম করে আমি মশলাগুলোকে মেখে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব গরুর মাংস। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এরপর আমি যে হাড় আছে হাড়গুলোকে আলাদা করে নেব, তা না হলে হাড়ের সাথে লেগে হাত কেটে যাবার সম্ভাবনা থাকে। চর্বিটা দিলে মাংসটা একদম নরম তুলতুলে হবে, এজন্য আমি কয়েক টুকরো চর্বি এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি প্রথমে মশলার সাথে মাংসগুলোকে ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মেখে নেব, যাতে মশলাগুলা মাংসের গায়ে ভালো করে লেগে যায়। তো ভিউয়ার্স, এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা এই স্পেশাল হোমমেড গরম মশলাটা না তৈরি করতে চাইলে বাজারের কেনা গরম মশলাটাও ব্যবহার করতে পারেন। তবে হোমমেড মশলাটা দিয়ে রান্না করলে এর স্বাদে গন্ধে একদম পুরো ঘর মোমো করবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি মাংসগুলোকে মশলার সাথে মেখে নিয়েছি। এরপর গরম গরম সরিষার তেল দিয়ে দেব 6 টেবিল স্পুন পরিমাণ। দিয়ে দেব আলাদা করে নেওয়া হাড্ডি। এরপর আমি একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মাংসগুলোকে মিক্স করে নেব।
এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন, তবে তেলটা একটু গরম, এজন্য আমি একটা স্প্যাচুলার দিয়ে ভালো করে মাংসগুলোকে মিক্স করে নেব। কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে নিয়ে হাত দিয়েও আপনারা মাংসগুলো মেখে নিতে পারেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গরম তেল দিয়েও আমি মাংসগুলোকে আরও একবার ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি মাটির হাঁড়ি। এই মাটির হাঁড়িতে আমি আরও 2-3 বার রান্না করেছি। এরপর মাংসটা ম্যারিনেশন করার পর বাকি যে তেলটা বেঁচে ছিল ওই তেলটাকে আরও একবার গরম করে নিয়ে আমি মাটির হাঁড়িতে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 6টা শুকনো লাল মরিচ, দিয়ে দেব 2টো তেজপাতা, এরপর দিয়ে দেব 2 টুকরো দারুচিনি, দিয়ে দেব 6টা ছোট এলাচ, দিয়ে দেব 6টা লবঙ্গ, এরপর দিয়ে দেব 8-10টার মতো কাঁচামরিচ, দিয়ে দেব 8-10টার মতো আস্ত রসুন। এই রসুনগুলোকে আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি অল্প অল্প করে ম্যারিনেশন করা মাংসগুলা মাটির হাঁড়িতে দিয়ে দেব। এরপর আমি সবগুলা মশলা ভালো করে দিয়ে যে মিক্সিং বলে আমি মাংসটাকে ম্যারিনেট করেছি ওই মিক্সিং বোলটা ধুয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখানে আর কোনো পানি দেব না, এই 1 কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটা রান্না করে নেব। এই 1 কাপ পরিমাণ পানি দেওয়ার কারণ হচ্ছে মাংসটা যাতে নিচে পোড়া লেগে না যায়। এরপর আমি একটা স্প্যাচুলারের সাহায্যে মাংসগুলোকে চারিদিকে ছড়িয়ে দিয়ে একটু আটা দিয়ে ভালো করে মুখটাকে সিল করে দেব যাতে কোনো দিকে এর বাষ্প বেরিয়ে না আসে। আর এই আটাটাকে আমি অফ ক্যামেরায় মেখে নিয়েছি, ঠিক যেভাবে রুটির আটা তৈরি করে ওইভাবেই মেখে নিলেই হয়ে যাবে। এরপর আলতো হাতে একটা মাটির ঢাকনা দিয়ে চাপ দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। এরপর আমি মাটির হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। আমি আলোটাকে বন্ধ করে দিয়ে চুলার আঁচটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন একদম মিডিয়াম আঁচে রেখে আমি মাংসটাকে ফুটিয়ে নিয়েছি। এই মাংসটা ফুটে উঠতে আমার 5 থেকে 6 মিনিট লেগেছে। এরপর মাংসটা যখন ফুটে উঠেছে আমি চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে 1 ঘন্টা 40 মিনিট পর্যন্ত রান্না করে নিয়েছি। এরকম চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রাখলে মাংসটা পোড়া লাগার সম্ভাবনা থাকে না আর মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়। এরপর আমি 2-3 বার করে 20 মিনিট পর পর এভাবে হাঁড়িটাকে নেড়ে ছেড়ে দিয়েছি, কারণ ঢাকনাটা তো খোলা যাবে না, এই জন্য হাঁড়িটাকে এভাবে 20-25 মিনিট পর পর নেড়ে ছেড়ে দিতে হবে। ফিরে আসলাম 1 ঘন্টা 40 মিনিট পর। এরপর আমি পাতিলের ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন হান্ডি বিফটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছেন মাংসটা কতটা ভালো করে সেদ্ধ হয়েছে আর তলায়ও কিন্তু পোড়া লেগে যায়নি। এরপর আমি আপনাদেরকে এই হান্ডি বিফটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আজকে আমি এই হান্ডি বিফটা একটা মাটির হাঁড়িতে সার্ভ করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে আর রসুনটাও কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। 1 কাপ পরিমাণ পানি দিয়ে রান্না করলে কোনো পোড়াও লাগবে না আর ঝোলটাও একদম মাখো মাখো হয়ে যাবে, মাংসটাও একদম নরম তুলতুলে হবে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই হান্ডি বিফ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার আজকের এই রেসিপিটি ফলো করলে বাসায় নিজের হাতে খুব সহজে আস্ত রসুন দিয়ে হান্ডি বিফটা তৈরি করে নিতে পারবেন আর কোনো বাইরের রেস্টুরেন্টে বা হোটেলে গিয়ে খাওয়ার প্রয়োজন পড়বে না। খুব সহজে আর কম সময়ে কম মশলায় এই হান্ডি বিফটা রান্না করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই হান্ডি বিফ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।